আর মসজিদটির পাশে রয়েছে ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর আমি এখন সেখানে যাইতেছি। ব্রাহ্মণগাঁওয়ের এই বিদ্যালয়টা কিন্তু অনেক পুরনো একটা বিদ্যালয়। যখন আশেপাশে কোনো বিদ্যালয় ছিল না তখন এই বিদ্যালয়টা ছিল। এই বিদ্যালয়টি স্থাপিত হয় 1901 সালে আর নতুন করে নির্মাণ করা হয় 2007 সালে। যদি 1901 সালে এখানে শিক্ষা কার্যক্রম চালু করা হয় তাহলে বুঝতেই পারতেছেন কত পুরনো একটি বিদ্যালয়। এরকম পুরনো একটা বিদ্যালয়ে পড়াশোনা করাটাও একটা ভাগ্যের বিষয়। কে কে এই বিদ্যালয়ে পড়াশোনা করছেন আর এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিদ্যালয়ের ভিতর অবস্থা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো, কিন্তু রাস্তার পাশে দাঁড়ায় থেকে কখনো এটা বোঝা যাবে না এখানে একটা বিদ্যালয় আছে, কারণ বিদ্যালয়ের প্রবেশ পথে হয়ে গেছে একটা বিল্ডিং, যার কারণে বিদ্যালয়টা পড়ে গেছে একটা ব্যাক সাইডে। আর এর কারণে রাস্তা থেকে এটা বোঝা যায় না এখানে একটা বিদ্যালয় আছে। আর এখন আমরা যাইতেছি ব্রাহ্মণগাঁওর সবচেয়ে ঐতিহাসিক ও মনে রাখার মতো একটা জায়গায়, সেটা হলো ব্রাহ্মণগাঁওর খেলার মাঠ। সেখানে শুধু আমার না, হাজারো মানুষের অনেক রকমের স্মৃতি আছে। আমারই তো কত স্মৃতি আছে এখানে, কতবার এসে খেলছি আর কতবার এসে খেলা দেখছি। এই মাঠটি খুবই ঐতিহাসিক ও পুরনো একটি মাঠ। মোড়াপাড়া ইউনিয়নে যতগুলো গ্রাম আছে আমার মনে হয় না কোনো গ্রামের মানুষ এই মাঠটাকে চিনে না। যখন আশেপাশে কোনো খেলার মাঠ ছিল না তখন এই মাঠটাই ছিল সবচেয়ে ভালো একটা মাঠ। শুধু তখন না, এখন পর্যন্ত কোনো বড় রকমের টুর্নামেন্ট চালু করলে এই মাঠটাকে বাইছে নেওয়া হয়। তাহলে চিন্তা করে দেখেন এই মাঠটা কত ঐতিহাসিক একটা মাঠ।